সবকিছু নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু কিছু বিষয় আছে যেখানে ঐকমত্য না হলে জাতির ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়। এমন বার্তা দিলেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। 11 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি স্মরণ করলেন নিউ ইয়র্ক টাইমসের সেই প্রতিবেদন, বাংলাদেশের নীরব গণতন্ত্রকে পিষে ফেলা। প্রতিবেদনটিতে উঠে এসেছিল আদালতের বারান্দায় রাত্রি যাপন করা বিরোধী দলের নেতাদের গল্প আর নির্বাচনের আগে ভয় আর আতঙ্কে স্তব্ধ হয়ে যাওয়া রাজনীতির চিত্র। রাষ্ট্রদূত বলেন, দেশ চালানোর আকাঙ্ক্ষা অপরাধ নয়, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে আজও তারা করছে এক ভয়ঙ্কর দানব, যে সুযোগ পেলেই ছল দিতে প্রস্তুত। তবুও এক সময় এই দেশেই দেখেছি সেই দানবের বিরুদ্ধে লোহার মতো ঐক্য। রাস্তায়, কারাগারে, মঞ্চে সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছিল। ধানের শীষ হয়ে উঠেছিল জনতার প্রতীক। রাষ্ট্রদূত আহ্বান জানিয়েছেন, রাজনীতিতে নেতৃত্ব আর ঐক্যের যে বন্ধন একসময় গড়ে উঠেছিল, সেই ঐক্য যদি দেশের পুনর্গঠনে কাজে লাগে, তাহলে হয়তো এই জাতি আর অন্ধকারে হারিয়ে যাবে না। তিনি সতর্ক করে বলেন, সব বিষয়ে ঐকমত্য না থাকলেও কিছু মৌলিক বিষয়ে ঐকমত্য অত্যাবশ্যক, কারণ অসহমতির রাজনীতি কখনো জাতির ভাগ্য গড়ে না, তা ভেঙে দেয়।